নমস্কার, ক্রিয়েশন অফ দুষ্টুমিতের নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত স্বাগত স্বাগত। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই মোটামুটি ভালো আছি। কিন্তু দুষ্টুর বাবার শরীরটা একটু খারাপ। তার কারণ হচ্ছে ওর প্রায় ধরো 1.5 থেকে 2 মাস ধরে ওর পায়ে একটার পর একটা ফোড়া হচ্ছে। একটা সারতে না সারতেই আরেকটা ফোড়া বেশ বড় হয়ে যাচ্ছে, আর এমন বড় হচ্ছে যার যন্ত্রণা কিন্তু তীব্র। আর সেটাকে নিয়েই রীতিমতো ডেইলি প্যাসেঞ্জারি করে অফিসে যাওয়া আসা করছে, সমস্ত কাজবাজ করছে। এই দেখো, আজ কী বার বলতেই ভুলে গেলাম, আজ হচ্ছে বৃহস্পতিবার। রোদ ঝলমলে একটা দিন, আর সকাল থেকেই রোদ ঝলমলে। জানি না সারাটা দিন কেমন কাটবে, তো সকাল থেকে যদি রোদ ঝলমলে আকাশ দেখতে পাই মনটা যেন আনন্দে ভরে যায়, তাই না বলো? তো চলো, তোমাদের সাথে নিয়ে নতুন আরও একটা দিন শুরু করলাম। তাই একদম স্কিপ না করে আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে। গতকাল কিছু জামাকাপড় কেচেছিলাম, আর রোজই তো কাচি, তোমরা দেখতেই পাও ব্লগে। তো জামাকাপড়গুলো হালকা শুকিয়েছিল, একটু একটু ভেজা ছিল, বারান্দায় ওই দড়িটাতে মেলা ছিল। তো সেগুলো তো সারা রাতে শুকিয়ে গেছে, এনে ভাঁজ করে জায়গা মতন রেখে নিলাম। আর এই যে দুষ্টুর বাবার কয়েকটা জামা প্যান্ট যেটা রবিবার পরেছিল, কাচবো করে আর খেয়ালই ছিল না, আলনাতেই ছিল এইভাবে। তো ওটা বার করে নিলাম, ওটা আজকে কেচে নেব। আর বিছানাটা ঝাড়াই ছিল, তো যেহেতু জামা কাপড়গুলো একটু ভাঁজ করেছি, চাদরটা একটু এলোমেলো ছিল আর কি। তো সেটাই দেখো ঝেড়ে পরিপাটি করে নিলাম। আর বিছানাটা পরিপাটি থাকলে না ঘরটা দেখতেও বেশ ভালো লাগে। আর ওই দেখো ফ্রিজের পাশে কয়েকটা খালি জলের বোতল। এটা হচ্ছে আমার কি বলতো, প্রত্যেক দিনই করতে হয়। যেই জল খাক না কেন খালি বোতলটা ফ্রিজের পাশে রেখে দেবে, আর সেটা আমাকে নিয়েই রান্নাঘরে রাখতে হয়। এটা প্রত্যেক দিনই আমার একটা বাড়তি কাজ বলতে পারো। তো চলো, আজকে তোমাদের একটা দারুণ একটা মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি এত সুন্দর হাওয়া খুব কমই পাওয়া যায়। তো কি বলো তো, সামনে যেহেতু পুজো চলে আসছে, আকাশটা দেখতে এত ভালো লাগছে, তোমাদের সকালেই আর কি আকাশটা দেখিয়ে নিলাম। আর বর্ষাকালের আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখব নীল আকাশ, আবার কিছুক্ষণ পরে দেখব মেঘলা আকাশ, পুরো কালো ঘন মেঘ। আর সেই মেঘের যে একটা অন্যরকম একটা ভালো লাগা, সেটা তোমরা যারা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো সামনে পুজো আসছে, তোমরা কি পুজোর কেনাকাটি কি করবে শুরু করে দিয়েছো? নিশ্চয়ই কেউ ভাবছো যে এবার পুজোয় কি ড্রেস বেরোবে বা কেমন করে সাজবে। আর তো মাত্র 2টি মাস, ঝটাপট চিন্তা করে নাও কে কি করবে, কে কি না করবে। তো আমারও আর কি, আমারও ওই একই, কোনো রকম একটু শাড়ি পরা, চুলটা একটু বেনুনি করে বাঁধা, আর ঠোঁটে হালকা একটু লিপস্টিক, এই হলো আমার সাজ। তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমি না সাজতে ভালোবাসলেও কিন্তু সাজতে পারি না। তার একটা কারণ আছে, কারণ সব কিছুই হচ্ছে অভ্যেসের উপর নির্ভর করে। আর আমি অনেকের কাছেই শুনেছি, এমন কিছু কিছু মানুষ আছে যারা আমাকে একসময় অনেক বলেছে যে আমি নাকি অন্যকে দেখে অনেক কিছু করার চেষ্টা করি। তো কি বলতো, গাইয়া মানুষ তো করেই ফেলি, সেটা স্বীকার করি বা না করি, যেটা সত্যি সেটা সত্যি। অন্যকে দেখে নাকি অনেক কিছু শেখার চেষ্টা করি। আচ্ছা বলো তো, কোনো কিছু শেখার কি কোনো রকম কোনো ভুল আছে? সেটা বলো আগে তোমরা। আমি যদি কোনো জিনিস না পারি, সেটা যদি অন্যকে দেখে আমি যদি শেখার চেষ্টা করি, সেটা কি আমার ভুল? অনেকেই বলে সেটা নাকি ভুল, কিন্তু আমি সেটা ভুল মনে করি না। আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু ভালো কিছু শিখি, আমি মনে করব সেটা আমার উপকার হবে, তাই না? আর ছোট থেকে আমি সাজতে পছন্দ করলেও সাজতে পারি না, এটা তো বললামই কথাটা। তো সাজতে না পারলেও দেখতে যে খুব একটা খারাপ সেটা নয়। আমার মাও না দেখতে খুব সুন্দরী ছিল, যদিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ছোটোবেলায় আমার মা মারা গেছে। আর মায়ের সেরকম ভালো ফটো আমার কাছে নেই। আমার মায়েরা 4 বোন 1 ভাই, 5 ভাই বোনের মধ্যে আমার মায়ে কিন্তু দেখতে খুব সুন্দরী ছিল। তো আমার অতটা মায়ের মুখ মনে নেই। একটা 3 বছরের বাচ্চার কাছে তার মায়ের মুখ মনে থাকাটা সত্যি আশ্চর্য, তাই না? আমার মনে নেই। আচ্ছা যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ আমি রান্নাঘরে সেরে নিলাম।
কৌটাগুলো গতকাল ধুয়ে রেখেছিলাম, সেই কৌটাগুলায় দেখো সব কিছু ঢেলে নিয়েছি। আর সকালে ভাত ছিল, কিন্তু ভাত আমি খাইনি, কারণ সকালে আমার একদমই ভাত খেতে ইচ্ছে করে না। তাই দেখো একটু চিড়ে ভিজিয়ে নিলাম। আর চিড়েটার মধ্যে প্রচুর পরিমাণে ধানের যে কুড়ো থাকে না, কুড়ো রয়েছে। তো ভালো করে না ধুয়ে খেলে না কুড়োটা বেশ দাঁতে লাগে, একদম বিচ্ছিরি একটা ব্যাপার, চিবাতে পারি না আর কি। তো সেই জন্য ভালো করে চিড়েটা ধুতে গিয়ে হয় কি, চিড়েটা পুরো গলে যায়। তো কি আর করা যাবে, ধানের কুড়ো নিয়ে তো খাওয়া যায় না। তাই ভালো করে চিড়েটা ধুয়ে খেয়ে নিয়ে আবারও দেখো কাজে লেগে পড়লাম। আর এটা একটা কম্বলের ওয়ারটা অনেক দিন ধোয়া হয় না। তোমরা আবার ভাববে যে এই গরমে কম্বল গায়ে দিই না গো, নিচে যেহেতু বিছানা পাতা হয় তো সেই কারণেই কম্বলটাও নিচে পাতা হয়। তো বিছানার চাদর তো ধরো আমরা 4-5 দিন অন্তর অন্তর আমি ধুই, তো কম্বলের ওয়ারটা ধোবো করে আর ধোয়াও হয় না। তো আজকে রীতিমতো বার করেই নিলাম। আর আজকে রোদটা তোমরা দেখে বুঝতেই পারছো, প্রচুর তাপ আজকে রোদের। তো দেখো গামলাটায় জল নিয়ে সার্ফের জল ভিজিয়ে নিলাম। আর গামলাটা রেখে কিন্তু আমার অনেক উপকার হয়েছে জানো, বড় কিছু কাচতে আমার এখন যে কতটা সুবিধা হচ্ছে তোমরা হয়তো সেটা দেখেই বুঝতে পারছো। তো চলো, যে কথাটা বলছিলাম যে আমার মা দেখতে সত্যি খুব সুন্দর ছিল, তো সবার মুখে এটাই শুনে এসেছি আর সেটা শুনেই বড় হয়েছি। তো সবচাইতে মজার বিষয় হলো কি বলতো, সুন্দর শুধু দেখতে সুন্দর হলে হবে না, বা গায়ের চামড়াটা দেখতে সুন্দর হলে হবে না, মনের ভেতরের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু থাকতে হবে। তার সঙ্গে তোমার চরিত্র। একটা মানুষ শুধু সুন্দর থাকলেই হয় না, বা তার রূপ থাকলেই হয় না, তার থেকেও বেশি মূল্যবান কি জানো, একটা মানুষের গুণ ও তার চরিত্র। একটা মানুষের সাফল্য অর্জন কিসে হয় জানো তো, এই দুটো মাত্র জিনিস থাকলে পরেই। এই দুটো জিনিস থাকলে পরে একটা মানুষ সবসময় উন্নতির পথে হাঁটবে, বা তার উন্নতি হবে, বা সে সফলতা অর্জন করবে। তো যাই হোক, অনেক ভারী হয়তো একটা কথা বলে ফেললাম। আর এদিকে দেখো মোচা রান্না করব। তো মোচাটা কি মনে হলো, দেখো কি বানিয়ে ফেললাম। মোচাটা কাটতে কাটতে হঠাৎ করে মাথায় এটা চলে এলো। আর আমি দুষ্টুকে ডাকলাম, দুষ্টু ঘরে টিভি দেখছিল। আর ফোনটা দিলে পরে তো কোনো ব্যাপার নেই, ফোন দিলে পরে ও একটুও জ্বালায় না আমাকে, কিন্তু টিভিটা চালিয়ে দিলে প্রচণ্ড জ্বালায়। একটু বাদে বাদে এসে বলবে, ও মা একটু হ্যালোটা দাও না, একটু দেখবো। তো মোচা দিয়ে একদম পদ্ম ফুলের মতন করে ফেললাম ওটাকে সাইজ করে, মানে ওর যে ইয়েগুলো থাকে আর কি, পাপড়িগুলো থাকে সেটা দিয়ে। তো ওটাই আর কি দুষ্টুকে দেখালাম, ও দেখে তো ভীষণ খুশি হলো। আর এদিকে দেখো মোচাটা কাটতে আমার অনেকটা সময় লাগলো জানো তো, দুটো মোচা বলো, এমনিতেই মোচা কাটতে দেরি হয়, তার মধ্যে দুটো মোচা কেটে নিলাম। আর আজকে মোচাটা নিরামিষই রান্না করব। তো মোচাটা করব ভেবেছিলাম না আজকে, তো হঠাৎ করে মনে হলো যে না, মোচা করি আর একটু ডাল করি। কারণ কি বলো তো, অনেক দিন মোচা খাওয়া হয় না, লাস্ট বোধহয় খেয়েছিলাম মোচার বড়া করে ঝোল। তো এর মধ্যে আর মোচা খাওয়া হয়নি, তাই আজকে মোচাটাই রান্না করব ভাবলাম। আর মোচা কেটে হাতের অবস্থা তো একদম জঘন্য, পুরো কালো হয়ে গেছে হাত। আর মোচা যে জায়গাটায় কাটলাম বসে, সেই জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, না হলে পুরো দাগ হয়ে যায় কালো কালো। আর এদিকে দুষ্টুকে স্নানের জল দিলাম, ওকে স্নানটা করিয়ে নিলাম, কারণ মোচা কাটতে আমার অনেকটা সময় লেগেছে। আর অন্তত 10-12 বার এসে জিজ্ঞেস করেছে, মা তোমার হয়েছে, আমার খুব গরম লাগছে, আমাকে স্নানের জল দাও। তো সত্যিও গরম ভীষণ পড়েছে। আর এই গরমে কী যে মাথা মুন্ডু ভিডিও করব কিছুই মাথায় আসে না, হয়তো একঘেয়েমি হয়ে যাচ্ছে। সেই জন্যই হয়তো আমার কয়েকদিন ধরে একদম ভিউজ হচ্ছে না ভিডিওতে, একদম চ্যানেলটা কি বলবো যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। তো এই গরমে সত্যি কথা বলতে একদম ইচ্ছে করছে না গো ভিডিও করতে, শুধু চ্যানেলটার যাতে নিচে নেমে না যায় সেই কারণেই আর কি ভিডিওগুলো কোনো রকম করা। তো দেখো দুষ্টুকে স্নান করিয়ে ওকে একদম রেডি করে নিলাম, চুলটুল আশ্রি ক্রিম টিম মাখিয়ে, তারপর চলে এলাম আবারও রান্নাঘরে। মোচাটা দেখো এদিকে একটু গরম জলে সেদ্ধ করে নেব, আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। কেন বলো তো, তোমরা অনেকেই জানো, যাতে মোচাটা কালো না হয়ে যায়, সেই কারণেই হলুদটা দেওয়া। আর এদিকে দেখো 100 গ্রামের থেকে একটু কম মুসুরি ডাল নিলাম। তার কারণ হচ্ছে ডাল রোজ ফেলানো যাচ্ছে, রোজ। আর গতকাল কি হয়েছিল, গতকাল যা রান্না করেছি দুপুরেই আমরা খেয়েছি, রাতে আমরা কালকে কেউ ভাত খাইনি। কেন বলো তো,
তোমাদের তো শেয়ার করা হয়নি, তোমরা জানবেই বা কী করে। গতকাল সন্ধ্যের সময় দুষ্টুর বাবা বাড়িতে এসছে অফিস থেকে, তখন ওই ঘড়ির কাঁটা সন্ধ্যে 7টা হবে। তো বড় দুটো খাবারের প্যাকেট নিয়ে ঢুকেছে। আমি জিজ্ঞেস করলাম, কী গো, কী এনেছো? তখনও বলল, প্যাকেট খুলে দেখো কি আছে। তো প্যাকেট খুলে দেখলাম 2টো মোগলাই। এবার বলো, 2টো মোগলাই আমরা 3 জনে খেলাম, আর দুষ্টু একটুখানি খেলো, ও তো খেতে পারে না অতটা, তো ওর জন্য আবার একটুখানি ভাত ওকে খাওয়ালাম, আর পুরো ভাত তরকারি ধরা রয়েছে। তো আজ সেই ভাত পুরো ফেললাম কিছুক্ষণ আগে, কারণ দুপুরের ভাত ছিল আর ফ্রিজে তুলেছি রাতে, তো সেই ভাতটা পুরো নষ্ট হয়ে গেছে। এবার বলো 3 জনের ভাত ফেলতে কেমন লাগে। শুধু সকালে কটা বড় মেয়ে খেয়েছে, আর আমি খেতে গিয়ে দেখি ভাত পুরো ঘেমে পচা গন্ধ বেরিয়ে গেছে। তখন ওই প্রায় 10:30 11টা হবে। তো ভাত না খেয়ে তারপর ওই যে দেখলে চিড়ে খেলাম। আর এদিকে দেখো আমার রান্না মোচা হয়ে গেছে, একদম নিরামিষভাবে রান্না করলাম, আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিচ্ছি। এরপর চলে যাব স্নানে। আর দেখো স্নান সেরে এলাম, আর স্নানের আগে সমস্ত বাসন কলপারে মেজে, এখানে রোদ ছিল তো রোদের মধ্যে উপরেই ছিল আর কি বাসনগুলো, যে জলটা ঝরে গেলে বাসনগুলো শুকিয়ে যাবে, পরে একবারে তুলবো আর কি। তো স্নান টান সেরে এসে দেখো বাসনগুলো রান্নাঘরে নিয়ে যাচ্ছি, না হলে কি বলো তো এখানে কখন আবার পাখি টাকি গাছে এসে বসে আবার পটি করে দেবে, আবার আমার দুবার করে খাটতে হবে। আর আজ তো বৃহস্পতিবার, পুজো দেওয়া আমি দিইনি, বড় মেয়েই পুজো দিয়েছে, আর সে কারণে আমার সকালে আলতাও পড়া হয়নি। পুজো দিলে বেশ আলতা টালতা পরে পুজো দিই বৃহস্পতিবারে। তো স্নান টান সেরে আসলাম, তো ভাবলাম যে আলতাটা পরে নিই এখন। আর আমার মতন বৃহস্পতিবারে আলতা কে কে পড়তে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ব্লগটাও আজকে আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি মনে হয় আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায়, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলে যেও না। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।